রাজনীতি অবশ্যই খারাপ না, আমাদের নবীজিও রাজনীতি করতেন। তো রাজনীতি ভালো খারাপ, খারাপ মানুষরা ঢুকে পড়েছে, সেই জন্য মানুষ বলে রাজনীতি খারাপ। আমাকে কে বাধা দিবে? বাধা আসলেই কি আর আমি শুনতেছি না? আমার পক্ষে যতটুকু সম্ভব শীত বস্ত্র নিয়ে আমি শীঘ্রই যাচ্ছি গাজীপুরে। আমি ইনশাল্লাহ নির্বাচন করব সিরাজগঞ্জ 1 আসন থেকে। গাজীপুরে এই প্রথম যাচ্ছি, কারণ 18 সালে আমাকে বলা উচিত না, উনি চলে গেছেন এই পৃথিবী থেকে। নাসিম সাহেব উনি আমাকে ঢুকতেই দেন নাই, কোনো দিক থেকেই ঢুকতে দেন নাই। তো অথচ উনি আমাকে বলেছেন যে মানে তুলা যখন উঠতে থাকে তখন 2-1টা রেণু আশেপাশে উল্টে কিছু হয় না, কিন্তু ওই রেণু আটকানোর জন্য উনি অনেক বড় ব্যবস্থা নিয়েছিলেন। 24টা ঘন্টা আমাকে আটকানোর জন্য। আমার দাদির বাড়ি, আমার নানির বাড়ি, আমার আত্মীয় স্বজন, কারো বাড়ি আমি এই মাঝখানে, উনি চলে গেছেন, ওনার ছেলে এসেছে, তখনও আমি ঢুকতে পারিনি। আমার বংশের শেষ মুরব্বী, আমার বাবার চাচি মারা গেছেন, তার লাশ আমি দেখতে যেতে পারি নাই। এবং কখনো মানে একটুখানি মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি গাজীপুরে টাচ করে বগুড়া চলে যেতাম। তখনও মানে বলা হতো যে, আমার চাচারা ফোন করে বলতেন যে, মা আইসো না, আসলে মানে বাড়িতে খুব খুব অসুবিধা হবে। তো এখন যেটা হয়েছে যে, এখন আমি নেতাকর্মীদের সাথে দেখা করা, ফোনে কথা বলা, সব রকম ভাবেই হচ্ছে মত বিনিময়, কিন্তু এই প্রথম আমি আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি। সেখানে থেকে বা যে কোনোভাবে আমি 17টা ইউনিয়নই আমার শীতবস্ত্র পৌঁছে দিব তাদের কাছে, যারা একদম নিবিড়ভাবে দরিদ্র, তাদেরকে আমি লিস্ট করা হয়েছে। কারণ 3.5 লাখ মানুষ পুরা গাজীপুরে, এত কম্বল তো আমি দিতে পারবো না। আমি সেই জন্য একটা নির্ধারণ করেছি আমার যতটুকু সামর্থ্য। এলাকায় কিছু আছে, মানে নমিনেশন প্রার্থী তো অনেক মানুষই থাকে, তো তারা ওখানে থেকে তারা মনে করছেন যে গাজীপুরটা তাদের, এই অভ্যাসটা আসলে নাসিম সাহেব তৈরি করে দিয়ে গেছেন। মানে গাজীপুর একটা খুবই পরাধীন একটা ভূখণ্ড, যেখানে মানুষ আল্লাহর নাম না নিয়ে নাসিম সাহেবের নাম নিত। এখন ওই অভ্যাসটা কিছু লোকের রয়ে গেছে, তারা এখন মনে করছে যে গাজীপুরটা তাদের কেনা, আর দল কাকে নমিনেশন দিবে এটা দল নির্ধারণ করবে, তাই না? আমাকে কে বাধা দিবে? বাধা আসলেই কি আর আমি শুনতেছি নাকি? তো এটা বাধা তো আসবেই, ভালো কাজে বাধা আসবে, বাধা অতিক্রম করাই আমার কাজ। এর আগে আমাকে দল কোনো রকম কাজকর্ম করা ছাড়া, কোনো রকম আত্মত্যাগ করা ছাড়াই আমাকে নমিনেশন দিয়েছিলেন। আমি তাদের সম্মান রাখতে বদ্ধপরিকর। আমি আসলে সামনের দিকে মিথ্যাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আর একটা কথা হলো, একজন শিল্পী মানুষের জায়গা থেকে রাজনীতি অনেক কঠিন। মানুষ বলে রাজনীতি খারাপ, আমি খারাপ শব্দটা বলবো না। রাজনীতি অবশ্যই খারাপ না, আমাদের নবীজিও রাজনীতি করতেন। তো রাজনীতি ভালো খারাপ মানুষরা ঢুকে পড়েছে, সেই জন্য মানুষ বলে রাজনীতি খারাপ। কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি অনেক কঠিন। তার মধ্যে আরও মানে রাজনীতি আবার মানে পলিটিক্স, আবার ভিলেজ পলিটিক্সটা অনেক কঠিন। মানে কে আসলে কি বলতেছে, কার পিছনে কি বলতেছে, এগুলো একটু, শিল্পী মানুষ তো, এগুলো ধরা একটু কঠিন। তারপরেও এই কঠিন কাজটাকেই আমি ভালোবাসলাম। আওয়ামী লীগের যারা মানে একদম মেইন পদধারী লোক ছিল, তারা তো আর ওখানে নাই। আর সাধারণ যারা ভোটার, তারা তো ভয়ে ভোট দিত। তো তাদেরও মুখে একই কথা যে আমরা একজন ভালো মানুষ চাই, যে অত্যাচার করবে না এবং ভয়ে তার নাম উচ্চারণ করতে হবে না। যেরকম সবাই আগে শুধু নাসিম সাহেবের নামই নিত, বললাম না যে আল্লাহর নাম না নিয়ে তারা ওনার নাম জপত। আমার নাম তো জপতে হবে না, আমি তাদের ভালোবাসার মানে ওখানকার সন্তান, আমি ওখানকার যুব সম্প্রদায়ের মা, ওখানকার আমি চাচি, ওখানকার ফুপু, আমি তাদের মানুষ, আমি তাদের লোক। তো সেখানে তাদের ভালোবাসা দল মত নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করা আমার লক্ষ্য এবং আমার বিশ্বাস। যে আমি খুব নরম সরম মানুষ, কিন্তু আমি খুব মানে জিদ্দি।
আমাকে যত প্রতিরোধ করা হবে, যত আটকানোর চেষ্টা করা হবে, তত আমার জিদ, আমার মানে পরিকল্পনা, আমার সমস্ত কিছু আরও বেড়ে যাবে। আমি গাজীপুরের মানুষ হয়ে কাজ করে দেখাবো ইনশাল্লাহ যে রাজনীতি কোনো খারাপ কাজ না, এবং সব রাজনীতিবিদরা ভুল কাজ করে না।